হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর যে নতুন বই এসেছে উন্মেষ, সেটার পার্ট নম্বর 4 চলো গাছে চারা রোপণ করি। তো লাস্ট ভিডিওতে আমরা কোয়েশ্চেন নম্বর 5 করেছি, তাছাড়া বাকি কোয়েশ্চেন করেছি। তো দেখুন নিচে প্রশ্নগুলি উত্তর দাও, এগুলি আমি অলরেডি করে দিয়েছি। তো এই ভিডিওটি দেখে নেবে সার্চ করে, তো আমার চ্যানেলেই আছে, তো এগুলি দেখে নেবে। আর দেখুন আজকে আমরা ডিসকাস করব 6 নম্বর কোয়েশ্চেন, এরপরে 7 নম্বর কোয়েশ্চেন, এরপরে 8 নম্বর। তো দেখুন 6 থেকে আজকে শুরু হবে। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন, এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। ঠিক আছে, নিচে দেওয়া প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও। মনন তার ছবির মাধ্যমে কি ভাব ফুটিয়ে তুলতে চেয়েছিল? তো এটা ক নম্বর? তো এটা আমি উত্তর দিয়েছি এখানে দেখুন। আচ্ছা, মনন তার ছবির মাধ্যমে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক বোঝাতে চেয়েছে। মনে রাখবেন, গাছের ছবিকে মানুষের মুখ, হাত ইত্যাদির মতো বানিয়েছে যাতে মানুষ গাছকে রক্ষা করে, মানে মানুষের মতো ভাব দিয়েছে। আমরা যে গাছকে কাটি সেগুলি না কাটবো, গাছের ও প্রাণ আছে, এগুলি ইম্পর্টেন্ট। তো এটা যখন মানুষ বুঝবে তখন কী হবে, গাছ কাটবে না, গাছ আরও লাগাবে। তো মনন তার ছবির মাধ্যমে গাছের সঙ্গে মানুষের এই সম্পর্ক বোঝাতে চেয়েছে। গাছের ছবিকে মানুষের মুখ, হাত ইত্যাদির মতো বানিয়েছিল যাতে মানুষ গাছকে রক্ষা করে। খ নম্বর দেখুন, গাছের চারাগুলো রোপণ করার পর সেগুলি পরিণতি কী হবে বলে সুমনা শঙ্কা প্রকাশ করেছিল। এরপরে দেখুন তার এই শঙ্কা কে কীভাবে দূর হবে বলেছিল। তো দেখুন সুমনা শঙ্কা প্রকাশ করেছিল যে গাছের চারাগুলি রোপণ করার পর গরু ছাগল এসে খেয়ে ফেলবে। আমি পার্টে পড়িয়েছি, হ্যাঁ দেখবে। তো গরু ছাগল এসে খেয়ে ফেলবে। তার এই শঙ্কা দূর করতে ঋতুপর্ণ বলেছিল যে ক্লাবের নবীনদা, দীপদা, বাবুলদারা আছে, তাদের গিয়ে বললে ওরা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেবে যাতে গরু ছাগল ইহা শেষ করতে বা খেয়ে ফেলতে না পারে। তো এইভাবে তার শঙ্কা দূর হলো। এরপরে গ নম্বর দেখুন, মননরা কীভাবে গাছের চারা রোপণ করার পরিকল্পনা করেছিল। তো দেখুন মননরা গাছতলায় খোঁজ করে আমলকি, হরতকি, তেঁতুল ইত্যাদি গাছ খেলার মাঠে রোপণ করার কথা ভেবেছিল। ক্লাবে নবীনদা, দীপদা বাঁশের ভেড়া দিয়ে গাছগুলি রক্ষা করবে। তাছাড়া ওরা সবাই শাবল, কুদাল, দা ইত্যাদি নিয়ে গাছ রোপণ করবে এবং পরে গাছের গোড়ায় জল দেবে। এটা ছিল ওদের পরিকল্পনা। এরপরে দেখুন নেক্সট যেটা আছে এখানে 7 নম্বর, কে কাকে বলেছিল। আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা মানে শিশু শ্রেণীর ছেলেমেয়েরা নেচে নেচে একটা গান গাইবে। তো এগুলি কে বলেছিল এই কথাটি? ঋতুপর্ণা ইহা মননকে বলেছিল। মনে রাখবেন, ঋতুপর্ণ ইহা মননকে বলেছিল। খ নম্বর দেখুন, তোমাদের বাড়িতে যে শুকনা গোবর গুঁড়া করে রাখা আছে সেখান থেকে ব্যাগ ভর্তি করে গোবর নিয়ে আসতে হবে। তো এটা মনন ইহা ঋতুপর্ণাকে বলেছিল। মনে রাখবেন। এরপরে দেখুন যেটা আছে মিলানো। তো ক অংশের সাথে খ অংশ মেলাই। তো ক অংশ দেখুন, খ অংশ দেখুন, মালতী পিসি। তো এটা কী হবে? কয়েকটি বিলাতি পেয়ারা চারা পাঠিয়ে দিয়েছেন, এটা হবে। শনিবার জেলা গ্রন্থগারে বন মহোৎসব সমাপ্তের সভা অনুষ্ঠিত হবে। তো এটা মিলন করে দেবে। ঘোষক বললেন বা ঘোষক বলবেন, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে। তো এটার সাথে এটা মিল করে দেবে। পবন কাকাবাবু আমাদের ছোলা আর নারকেল খাওয়াবেন। এরপরে দেখুন লাস্ট যেটা আছে, জগৎ কাকাবাবুর স্ত্রী একাদি গাছপাকা কলা পাঠিয়ে দেবেন। তো এটা মিলিয়ে দেবে। তো কোনো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো বলবে আমাকে কমেন্ট সেকশনে।